গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা ছিল এটা বিশাল প্রত্যাশা। অবশ্যই আমরা প্রত্যাশা অনুযায়ী শতভাগ কাজ করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি। আমরা শুধু এটা বলতে পারি, আপনারা একদম নির্মোহভাবে দেখেন, আগের কোনো বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো মানে আমাদের কাজের সাথে তাদের একটু তুলনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন অন্তত কতটুকু করতে পেরেছি। তারপর আমাদের ব্যর্থতা আছে, আরো বেশি কাজ করার হয়তো স্কোপ ছিল। আর একটা জিনিস আপনাদের বিনয়ের সাথে বলি, 1 বছর হতে চললো, দেখেন অন্যের কাজের জন্য আমাকে, আমার মন্ত্রণালয় বা আমাকে সমালোচনা করবেন না। আমাদের মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছে ওনারা রাত দিন কাজ করে। আপনারা আমাকে দেখছেন মনে হচ্ছে যেন আমি করি, আমি কিছুই করি না। আমি ওনাদের সাথে কাজে কোঅর্ডিনেশন করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওনারা এখানে অনেক সময়, আপনারা এখানে সাংবাদিকরা আছেন, আমাদের এই গণ অভ্যুত্থানের পর অনেক সময় ওনারা রাত 9টা 10টা পর্যন্ত কাজ করেছেন, অনেক শনিবার অফিস করেছেন, কিছু কিছু শুক্রবার পর্যন্ত অফিস করেছেন। এখন অতটা করতে হয় না, কিন্তু প্রথম 4-5 মাসে আমাদের এরকম কাজের চাপ দিয়েছে। তো যখন আমরা অন্য কাজের জন্য আমাদেরকে দোষ ধরা হয়, যেমন ধরেন সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুর জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়, আইনের সাথে মিল আছে দেখে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নাই, এটা অন্য মন্ত্রণালয়ের বিষয়। আইন মন্ত্রণালয় শুধু নিম্ন আদালত নিয়ে ডিল করে, সাব রেজিস্ট্রার অফিস নিয়ে ডিল করে। আবার হাইকোর্টে কি হচ্ছে এটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমি কেন এই কথাগুলো বলছি, তখন মনে হয় কি যে উনি কেন এটা করছেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই যে ফয়জুল কবির ভাই, উনি অসম্ভব ভালো কাজ করছেন, 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তো উনি যে এত ভালো কাজ করছেন, এটার কৃতিত্ব কি আমাকে বা আমার মন্ত্রণালয়কে দেওয়া হয়? যে ভাই ফয়জুল কবির ভাই তো খুব জ্বালানি খাতে খুব ভালো কাজ করছে, এটা আপনার কৃতিত্ব দেন। তো এটা যদি না করেন, তাহলে অন্য মন্ত্রণালয়ে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এটা দোষ আমার মন্ত্রণালয়কে দেন কেন? ঠিক না? আমার কথাটা লজিক্যাল ভাই? অন্য মন্ত্রণালয় যদি ভালো কাজ করে, এটা কি ক্রেডিট আমাকে দেন যে বাংলাদেশে আর্থিক খাতে খুব শৃঙ্খলা এসেছে, এটা আইন মন্ত্রণালয়ের খুবই কৃতিত্ব, এটা বলেন? বা আপনি বলেন রোজার মাসে দ্রব্যমূল্যের দাম খুব স্থিতিশীল ছিল, এটা আইন মন্ত্রণালয়ের কৃতিত্ব, এটা কি বলেন? বলেন ভাই? বলেন না তো। তাহলে অন্য মন্ত্রণালয়ের দোষটা আমাকে দিবেন কেন? একটা সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারো কারো ক্ষেত্রে কখনো কখনো পারফরমেন্সে ঘাটতি থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো হতে পারে। আমাদের ক্ষেত্রে এরকম অনেকের অভিযোগ থাকতে পারে, কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকতে পারে। আমাদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করেন না, আমাদের অন্য কারো ব্যর্থতার জন্য আমাদের দোষারোপ করেন না। আমরা টিম হিসাবে কাজ করি, এটা সত্যি, কিন্তু এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের মিটিং হলে আমরা নিজেরা কনসাল্ট করে এটা করার চেষ্টা করি।